আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াদুসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ইবাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না মা'শারাল আমবিয়া লা নুরাসু মা তারাকনাহু সাদাকাতুন। আজকের বক্তব্যের বিষয় হলো পরিপূর্ণভাবে যদি কেউ ইসলামে প্রবেশ না করে, আংশিকভাবে যদি কেউ ইসলাম মানে, তাকে কি আল্লাহ রাসূল সাল্লাম হাশরের মাঠে তার কোনো সহযোগী কাজে আসবে কিনা, মানে আল্লাহ রাসূল সাল্লাম তার কোনো উপকার করবে কিনা সে সম্পর্কে আমি যে হাদিসটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, আমরা নবীগণ কোনো উত্তরাধিকারী রাখি না, যা কিছু আমরা রেখে যাই সবই সদেকা। কানসুল উম্মুল ৩৫,৬০০, নাসাই কুবরা ৬৩০৯, মুত্তাফাক আলাই ৫,৯৭৬ হাদিস। আমি যেটা তেলাওয়াত করলাম, ইন্না মা'শারাল আমবিয়া লা নুরাসু মা তারাকনাহু সাদাকাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা নবীগণ কোনো উত্তরাধিকারী রাখি না, যা কিছু আমরা রেখে যাই সবই সদকা। তাহলে এখানে প্রচলিত একটি হাদিস আমাদেরকে শোনানো হয়েছে, আমরা ছোটকাল থেকেই শুনেছি বিভিন্ন ওয়াজ মাহফিলে, মসজিদে, যে আলেমগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী। সে হাদিসটি জয়ীফ এবং বানোয়াট। এই হাদিস এর সামনে সে হাদিস জয়ীফ এবং বানোয়াট। আজকের বক্তব্যের বিষয় যেহেতু টপিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাম খাঁটি মুমিন ব্যতীত কারো কোনো উপকারে আসবে না সে সম্পর্কে সহিহুল বুখারীর ৩ নম্বর খণ্ডে একটি হাদিস আমি এখানে উপস্থান করব। ৩,০৭৩ নং হাদিস। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ান এবং গনিমতের মাল আত্মসাৎ প্রসঙ্গে আলোচনা করেন, আর তিনি তা মারাত্মক অপরাধ ও তার ভয়াবহ কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি তোমাদের কাউকে জানাই এই অবস্থায় কিয়ামতের দিন না পাই যে তার কাঁধে বকরি বয়ে বেড়াচ্ছে আর তা ভ্যাবা করে চিৎকার দিচ্ছে, অথবা তার কাঁধে রয়েছে ঘোড়া আর তা হি হি করে আওয়াজ দিচ্ছে। ওই ব্যক্তি আমাকে বলবে, হে আল্লাহ রাসূল, আমাকে সাহায্য করুন। আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। আমি তো দুনিয়ায় তোমার নিকট পৌঁছে দিয়েছি, আমি তো দুনিয়ায় তোমাকে সমস্ত খবর পৌঁছে দিয়েছি, ইসলামী যত খবর আছে। অথবা কেউ তার কাঁধে বয়ে বেড়াবে উট যা চিৎকার করছে, সে আমাকে বলবে, হে আল্লাহ রাসূল, একটু সাহায্য করুন। আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি কিছুই করতে পারবো না, আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি। অথবা কেউ তার কাঁধে বয়ে বেড়াবে ধন দৌলত এবং আমাকে বলবে, হে আল্লাহ রাসূল, আমাকে সাহায্য করুন। আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি। অথবা কেউ তার কাঁধে বয়ে বেড়াবে কাপড়ের টুকরাসমূহ, সে আমাকে বলবে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সাহায্য করুন। আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি। লা আমলিকু লাকা শাইআ, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এই শব্দটা এখানে বারবার উল্লেখ করা হয়েছে। এখানে যে বিষয়টা এখানে উপস্থাপন করা হলো, যদি কেউ কারো কোনো জিনিস আত্মসাৎ করে থাকে,
সেটা 5টির মাল হোক, 10টির মাল হোক, কেউ যদি কারো সাথে প্রতারণা করে থাকে, তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো কাজে উপকার করবে না। তার মানে তার কোনো নবী নেই। কেউ যদি দুনিয়াতে ইসলাম দাবি করার পরে কারো বোনের ওয়ারিশ না দেয়, ষোল্ল নয় পাই টু পাই, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় তার নবী নেই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো উপকার করবে না, সাহায্য করবে না। তার মানে কি তার নবী নেই। কেউ যদি কারোর সাথে বাটপারি করে, তারও নবী নেই। এবং কেউ যদি ইসলাম নিজেকে মুসলিম দাবি করে ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে পালন না করে, তাহলে আল্লাহ তার ওই কথাতে বড় কষ্ট পায়। 61 নম্বর সূরার 3 নম্বর আয়াত পড়ে দেন, সেখানে কাবুরা শব্দ ব্যবহার হয়েছে। তাহলে এই সমস্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে বর্তমানে 1999 জন মুসলিম জান্নাতে যাবে না, তারা নবীবিহীন, যদিও তারা নবী দাবিদার, যদিও তারা নিজেকে বলে যে আমরা নবীর উম্মত, কিন্তু এটা মিথ্যা। এই হাদিস দ্বারা স্পষ্ট। অনেক লোক আছে আগে গরিব ছিল, এখন ধনী হয়েছে, সিটারি বাটপারি করে। অনেক লোক আছে চুরি ফেতনা ফাসাদ করেছে। অনেক লোক আছে বোনের ওয়ারিশ দেয় নাই। এদের যারা সালাত আদায় করে, এদের সালাত বাতিল। সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়ে দেখুন, সেখানে স্পষ্ট বর্ণনা হচ্ছে লাইসাল বিররা, কোনো কল্যাণ নেই, তাদের কোনো কল্যাণই নেই ইবাদতে। সূরা মাউনে বক্তব্য হচ্ছে ফাইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজ আদায়কারীরা ধ্বংস। ইহুদি খ্রিস্টানরা যেমন ধ্বংস, তারাও তো এরকম ধ্বংস। এরকম লোকদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।